আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় কাছে দূরে দেশ ও প্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগত। এই মাত্রই হাদির জানাজা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন মানুষ যার যার গন্তব্যে ফেরত যাবে। একটু আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য সামনে আসলাম। যেখানে লক্ষ লক্ষ জনতা কোটি ছাড়িয়ে যাবে বোধহয়। এত মানুষের একটি জনসমাবেশ এবং অনেক মানুষের মুখে যে বিষয়টা শুনলাম যে এরকম দ্বিতীয়টি আর হয়তো বা হওয়ার সম্ভাবনা নেই। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে আমার বোধহয় যে বেগম খালেদা জিয়ার পরেই বোধহয় জনাব হাদির অবস্থান ছিল তৈরি হয়ে গিয়েছে। তো অনেকে আবার বলছেন যে না, হাদির অবস্থানটা আরো উপরে। অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়ার জানাজা হয়তো এত মানুষ আসবে না। আসলে সেটার কারণ ভিন্ন থাকতে পারে, রাজনৈতিক কারণে, একটি দলের হওয়ার কারণে হয়তো বা সেটা হতেও পারে। তবে আমি মনে করি যে এই হাদিকে মানুষ এতটা ভালোবাসা দিয়েছে, এতটা মানুষের মন জয় করে নিয়ে গিয়েছে, তার মানে তার শহীদ হওয়া এবং আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি হওয়া, এই বিষয়টা আমার মনে হয় সকল সংশয় সন্দেহর ঊর্ধ্বে চলে গেছে। এখন আর এই বিষয়টা আমার মনে হয় কোনো সন্দেহের অবকাশ আমাদের নেই যে তিনি যে আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছেন, আল্লাহ তাকে গ্রহণ করে নিয়েছে, সেটা স্পষ্টতই বলা যায়। এখন তো এরকম দুনিয়াতে যেই লোকটাকে মানুষ ভালো বলে, ভালো জানে, আল্লাহ তাআলা নিজেও তাকে ভালো জানেন বা ভালো বলেন এবং তার জান্নাতের ফয়সালা করে দেন। আর আরেকটা বিষয় তো স্পষ্ট আমরা জানি যে যদি কেউ সত্যের পথে লড়াই করতে গিয়ে মারা যায় বা নিজের জানমাল হেফাজতের জন্য কেউ মারা যায় বা ন্যায়ের পথে মারা যায় বা কোনো ডাকাতের হাতে মারা যায়, সেই লোকটাও শহীদ হয়ে যায়। এ কারণে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এই হাদি ভাই শাহাদাতি দরজাত লাভ করেছেন এবং তিনি শহীদ হয়েছেন, সেটা আমরা বলতেই পারি। আজকে সকালে একটা ভিডিও দেখলাম আহমদুল্লাহ সাহেবের, তিনিও বিষয়টা স্পষ্ট করেছেন যে হাদি শহীদ হয়েছেন। হাদি শাহাদাতি যে মর্যাদা, সেই মর্যাদা তিনি লাভ করে থাকবেন, এই প্রত্যাশা আমরা রাখি আল্লাহর কাছে, সেই দোয়া আমরা করি। দেখেন কোটি কোটি মানুষের ভালোবাসা, একজন অরাজনৈতিক ব্যক্তি যিনি কোনো রাজনৈতিক ব্যানারে ছিলেন না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ থেকে তিনি হয়তো নমিনেশন প্রত্যাশী ছিলেন বা তিনি নমিনেশন পেপার জমা দিতেন, নির্বাচন করতেন, এতটুকুই। কিন্তু তার যে ভয়েস, তিনি যেইভাবে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, তিনি যেইভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তিনি যেইভাবে কালচারালি যুদ্ধটা করেছেন, তিনি সকল শাসনের বিরুদ্ধে, তিনি দুর্নীতির বিরুদ্ধে, তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন, যে কারণে সমগ্র বাংলাদেশ এখন হাদিতে রূপান্তরিত হয়েছে। এটাই আমরা চেয়েছি যে হাদি আসলে এটা কোনো একজন ব্যক্তির নাম না। গতকালকে আমি দেখলাম হাদির বোনও বলেছে যে আসলে হাদির মাথায় তো ওরা গুলি করেনি, ওরা বাংলাদেশের মাথায় গুলি করেছে। বস্তুত ঘটনাটা যেখানে হাদি একজন ব্যক্তির নাম না, হাদি এখন বাংলাদেশে রূপান্তরিত হয়ে গেছে। আপনারা একটু দেখেন যে আমি ডুয়েল ক্যামেরা দিয়েছি, সামনে পিছে চতুর্দিকে দেখা যাচ্ছে। আপনারা যদি একটু দেখেন যে এখানে কোটি কোটি মানুষের যে সম্মেলন, কোটি কোটি মানুষের যে স্রোত, জনস্রোত, যে শেষ বিদায় জানাতে, যে আমাদের প্রাণপ্রিয় হাদি, আমাদের পছন্দের হাদি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে শেষ বিদায় জানানোর জন্য, তার জানাজায় শরীক হওয়ার জন্য, এই 2-3 মিনিটের জন্য তারা এত কোটি কোটি মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি এখন অব্দি বলছি কোটি কোটি মানুষ, ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা সন্ধ্যা নাগাদ পেয়ে যাবেন যে আসলে এখানে কত মানুষ হয়েছে। বিভিন্ন মিডিয়া যখন তারা অ্যানালাইসিস করে প্রচার করবে বা প্রকাশ করবে আসলে কত লোকের উপস্থিতি ছিল, তখন বিষয়টা আপনাদের বোধগম্য যে আসলে এখানে কত মানুষের জনসমাগম ছিল। এখানে কিছু ড্রোন আমরা দেখতে পাচ্ছি, এখানে ড্রোন দেখা যাচ্ছে, তবে ড্রোনের সংখ্যা খুব কম। এখানে রাষ্ট্রীয় ভাবে এখানে ড্রোন উড়ানো নিষেধ করা হয়েছে, শুধুমাত্র হয়তো কিছু সাংবাদিক এবং অনুমোদন নিয়ে, সরকারি অনুমোদন নিয়ে তারা এখানে ড্রোন উড়াতে পেরেছেন। সাধারণ জনগণের এখানে ড্রোন উড়ানো নিষেধ, ভারী ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষেধ ছিল, বড় ব্যাগ থাকলে সেগুলিকে চেকিং এর আওতায় আনা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, এখানে প্রায় 1000 বিশেষ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল, যাদের বডি ক্যামেরা ছিল এবং যারা যে কোনো বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছিল, অর্থাৎ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এড়ানো যায়, সে কারণেই মূলত এই ব্যবস্থাপনা সরকারের। সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক মনে হয়েছে। শুধুমাত্র আমাদের এই সাইডে কিছু মাইকে আমরা সাউন্ড পাইনি, এই একটা সমস্যা। অর্থাৎ মাইক লাগিয়েছিল কিন্তু মাইকে সাউন্ডই আসেনি, যে কারণে আমাদের একটু সমস্যা মনে হয়েছে। এই একটা কমতি আমরা দেখেছি। এখানে শান্তই মনে হয়েছে,
এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, এটা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা হয়ে থাকলো। হাদী ভাই, আমরা তার জন্য দোয়া করি, তিনি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা রহমতে আবৃত হোক, আল্লাহ তাআলা তাকে রহমতের চাদরে ঢেকে নিক এবং তাদেরকে যে সর্বোচ্চ মৃত্যু, শহীদ মৃত্যু, সেই মৃত্যু দান করুক। এবং জান্নাতে, মৃত্যুরা তো কখনো মারা যায় না, মৃত্যুরা জাস্ট দুনিয়া থেকে ওপারে চলে যায়, দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে চলে যায়, এতটুকুই পার্থক্য। কিন্তু তারা তো তাদেরকে মৃত বলতে আল্লাহ তাআলা নিজেই না করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, কাল আহইয়াউন, বরং তারা জীবিত। মানুষের মুখে মুখে হাদী ভাই, হাদী ভাই স্লোগান উঠতেছে। জিন্দাবাদ জিন্দাবাদ, হাদী ভাইয়ের রক্ত যেতে দেব না, যেতে দেব না, হাদী ভাইয়ের রক্ত, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ওসমান হাদীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এবারের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ, সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রয়োজনটা, সেটা হচ্ছে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার মনে হয় না তার এখন আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ রয়েছে। এই সরকারের যদি বোধগম্য হয়, তাহলে অনতিবিলম্বে তাকে সেখান থেকে পদত্যাগে বাধ্য করবেন, অন্য নতুন কোন একজন দক্ষ, কর্মণ্য এবং চৌকস কোন একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসীন করাবেন। কালকে আমরা দেখেছিলাম জনাব হাদীর লাশ আনার জন্য মাহমুদুর রহমান সাহেব বিমানবন্দরে গিয়েছিলেন, সেটা নিয়ে আবার কিছু মানুষের চুলকানি দেখেছি। জুলকারনাইন সাহেব সাংবাদিক, তিনি প্রশ্ন করেছিলেন যে মাহমুদুর রহমান এখানে কে, অথচ আমরা এই গুলিবিদ্ধ হওয়ার পরেই তিনি বলেছিলেন যে এই হাদীর অসমাপ্ত যে কাজ, তার দায়িত্ব মাহমুদুর রহমান সাহেব নিয়ে নিয়েছিলেন। এবং ইতিপূর্বে আমরা দেখেছি অনেকবার হাদীর সাথে তিনি মোলাকাত করেছেন, হাদীর সাথে একসাথে কথা বলেছেন, হাদীর সাথে একসাথে ছবি এঁকেছেন, বিভিন্ন প্রোগ্রামে হাদীর সাথে তিনি ছিলেন। সেই জায়গা থেকে মাহমুদুর রহমানের মতো একজন ব্যক্তিকে এভাবে অরুচিকর ভাবে, আপত্তিকর ভাবে উপস্থাপন করা, প্রশ্ন করা, এটা জুলকারনাইন সাহেবদের একটি চুলকানি ছাড়া কোনো কিছুই না। প্রশ্ন করতে পারি যে জুলকারনাইন সাহেবরা এত এত তথ্য জানলো, তাহলে উনি পালিয়ে গেল, সেই তথ্য তারা কেন জানলো না? উনি পালানোর আগে কেন সেই তথ্য সরবরাহ করতে পারলো না? এই প্রশ্নটা তো আমাদেরও থেকে যায়। বরং আজকে আমার দেশে একটা সংবাদ আসার কথা, আমি যদিও সংবাদটা দেখতে পারিনি, যে সেখানে একটা সংবাদ অনুসন্ধানে একটা রিপোর্ট আসবে আমার দেশে, যে মূলত খুনি যেই রাস্তা দিয়ে পালানোর দাবি করা হয়েছে, জুলকারনাইন সাহেব যেই রাস্তা দিয়ে পালানোর দাবি করেছে, সেই রাস্তা দিয়ে পালায়নি, বরং তাকে নিরাপদে পালিয়ে যেতে সুযোগ করে দেওয়ার জন্যই এই পালানোর নাটকটা মঞ্চস্থ করেছেন জুলকারনাইন সাহেব, এমন একটা অভিযোগও শোনা যাচ্ছে। পিতা যেতে দেব না, হাদী ভাইয়ের রক্ত, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আজাদি আজাদি, আজাদি আজাদি,
ঢাকা 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 আজাদি আজাদি আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভাই কবরে উনি কেন বাহিরে আমার ভাই কবরে ছাত্রলীগের বিরুদ্ধে জানাজা পড়াইছে কি ওর ভাই নাকি ভাই নামাজ পড়েছে সামনে চেকপোস্ট যে কারণে পদযাত্রা চালু হয়ে গেছে মানুষের বের হওয়াটা বৃথা যেতে দেব না আদি ভাইয়ের রক্ত লক্ষ হাতে ঘরে ঘরে এক হাতে লোকান্তরে রাজপথ 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 ঢাকা ঢাকা আল্লাহু আকবার নারায়ে তাকবীর ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আল্লাহু আকবার এখানে বাহিরে একসাথে হচ্ছে আমার ভাই কবরে আমরা সবাই সবাই হাজির হব আল্লাহু আকবার ইনকিলাব ইনকিলাব আল্লাহু আকবার নারায়ে তাকবীর বৃথা যেতে দেব না বৃথা যেতে দেব না ভারতে ঠিক আছে না বৃথা যেতে ডাইরেক্ট অ্যাকশন একটু সোলো সোলো আইটেন ভাইরা এখন সামনে চেকপোস্ট একটু আস্তে আস্তে আইটেন যারা যারা টার্গেটে আছে না
তোমার কাছে তোমার কাছে ভারত নামে একটা ছেলে আছে কিছু বললাম না কথা বলো মানুষের কি ছবি উঠাবি আর আমার হাত উঠাই না হাত উঠাই না যাক না আস্তে আস্তে খোলার দরকার নাই চেকপোস্ট পার হয়ে গেছি আমরা। লেখা থেকে নামাজটা পড়েন তো ভাই। এদিকে পড়বা, এদিকে পড়া যায়।